অফ আমাদের এনার্জি ম্যানেজমেন্ট সিস্টেম উইথ কমিউনিকেশন কাস্টমার অ্যান্ড রিনিউয়েবল এনার্জির কথা আমরা বলতে পারি। এই কম্বিনেশনগুলোর যে করার চেষ্টা আমরা করতেছি, এটাই আমাদের জন্য মানে একটা বিষয়। স্মার্ট গ্রিডের একটা বড় প্রশ্ন যেটা আদিল এবং অ্যাকচুয়ালি যেটা সবসময় উঠে আসে, সেটা হচ্ছিল যে কাস্টমারের যে প্রাইসিংয়ের সঙ্গে সম্পর্কিত। কিন্তু আমাদের মূল সমস্যাটা কিন্তু এখানে একটা যে সমস্যা, তার ভিতরে এখানে একটা সমস্যা যে ইলেকট্রিসিটি প্রাইসিং বাংলাদেশের ক্ষেত্রে আমরা মার্কেটটাকে ফলো করি না। মানে মার্কেট প্রাইসটা যেটা হওয়া উচিত, আমরা ইলেকট্রিসিটি ব্যবহার করতেছি মার্কেট প্রাইসের অনেক নিচে। এখন যদি আমরা স্মার্ট গ্রিডে যাই তাহলে মার্কেট মানে কি হবে? আমরা কি বাইরে থেকে বিদ্যুৎ কিনতে পারবে একটা কাস্টমার? কি মানে আমরা যেটা বলতেছি যে অনলাইনে সে দেখবে যে এখন প্রাইসিং কত হচ্ছে, সেখান থেকে আমরা নিয়ে বিদ্যুৎ মানে সেই অনুপাতে আমরা আমাদের ব্যবহার করব। এটা কিন্তু কোনো অবস্থাতে আমাদের এই মানে সময়ে এটা মানে সম্ভব না। তাছাড়া আর একটা বিষয় হচ্ছে যে আমাদের সিস্টেম চলছে বিশেষ করেও যেটা অ্যাজ এ ডিস্ট্রিবিউশন কোম্পানিতে পিডিবিতে চাকরি করে এবং ডিস্ট্রিবিউশন কোম্পানিতে চাকরি করার সুবাদে যে সমস্যাটা আমরা অলওয়েজ ভোগ করছি, সেটা হচ্ছে যে ইলেকট্রিসিটি কেনা এবং বিক্রি করা যে সিস্টেম, যেটা এখানে বলা হয়েছে যে ওপেন মার্কেটিং হবে, যে আমরা একটা জায়গা থেকে বিদ্যুৎ কিনতে হচ্ছে সবসময়। আমাদের বিকল্প কোনো প্রয়োজন থাকা সত্ত্বেও বা সুযোগ থাকা সত্ত্বেও কিন্তু আমরা বিকল্প কোনো সোর্স থেকে আমরা কখনো কিনতে পারি নাই। তার মূল কারণটাই হয়েছে যে আমরা প্রাইসটা কী হবে, কারণ ওর থেকে যদি সমান প্রাইস বা নিম্ন প্রাইস না হয় তাহলে কিন্তু আমরা অ্যাড করতে পারি নাই বা পারবো না। সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো আমাদের আসছে। এই জন্য স্মার্ট গ্রিড করতে গেলে প্রাইসিং যেহেতু একটা ফ্যাক্টর, সেক্ষেত্রে আমাদের স্মার্ট গ্রিডের মানে অবস্থাটা মানে কী পর্যায়ে দাঁড়াবে সেটাও একটা মানে ভাববার বিষয় আছে। আমি তবুও ওই সাইডটা বাদ দেওয়া, কমার্শিয়াল সাইড মানে ফিনান্সিয়াল সাইডটা বাদ দিয়ে আমি আমাদের টেকনিক্যাল এবং আদার্স সাইড যেটা আছে, বিশেষ করে আমি ট্রান্সমিশন এবং জেনারেশন সাইডটা বাদ দিব, যেটা আজ মোটামুটিভাবে আমি মোটামুটি না বলবো যে খুব সুন্দরভাবে সে এটাকে বয়ান করছে। আমি ডিস্ট্রিবিউশন সাইডে আমাদের অবস্থানটা এখন কি এবং আমরা কীভাবে এটা চালাইতে পারি মানে করতে পারি সে ব্যাপারে একটু আলোকপাত করতে চাই। ইমপ্লিমেন্টেশন করতে পারছি না সেটা নিয়ে। আচ্ছা, ইমপ্লিমেন্টেশন করতে পারছি না, এটার মূল কারণটা যদি আমরা বলি, আমরা দেখেন আমাদের সাবজেক্টে প্রথমে আছে যে ফর সাস্টেনেবল আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই ইন বাংলাদেশ। এইটা কি যদি জেনারেশন বা ট্রান্সমিশন এন্ড থেকে বলি, তারা কি এটাকে ইনশিওর করতে পারতেছে? পারলে কতটুকু পারতেছে? যদি আমি এনএলডিসির কথা আসি, আমাদের এনএলডিসি কোনো অবস্থাতে আপ টু দ্য মার্ক, এখনও ম্যানুয়ালি চলে। আমরা ডিস্ট্রিবিউশনে কিন্তু ওনাদের থেকে অনেক উপরে। আমি বলবো যে যদি মানে ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনের সঙ্গে যদি এই অটোমেশনের যদি তুলনা করি, আমরা ওনাদের থেকে কিন্তু অনেক আগায় আছি। আমি এই প্রসঙ্গটাই মানে এখানে মানে নিয়ে আসবো যে আমাদের এই প্রশ্নে কিন্তু টেকনিক্যালি আমাদের স্মার্ট গ্রিডে যাওয়া অনেক সহজ এবং অনেক